4 নম্বর কোরআন শরীফ মহব্বত করলে আল্লাহ বললেন জান্নাত থেকে সুবহানাল্লাহ। আমার ভাই কাম হল কাজে হচ্ছে এখন আমার দিকে কেন খালি আমার চলে দিই খালি হই দিয়ে যাবে এমন মানুষ আর খালি চলে দিচ্ছে মক্কা দিলেও কনিছে আসলে আমারে যেটা একটা আরাম থাকবে ওই ভাই আরে যেটা খাটি না 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 এই যে আমার লাগে খাটিছো আসলে যারে যেখানে পছন্দ থাকে ও ভাই আমাদের হুকুম করা হয়েছে সালের ইসালত তুলবে মাতাল আমার ভাই দুনিয়ায় যত মখলুকাত বানাইছে সবচেয়ে দামি বানাইছে আমরা ওকে আলহামদুলিল্লাহ নাম মনে হইলে আমরা বান্ধব লাকাদ কাররামনা বানি আদম আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হইল আদম জাতি মানুষ আর মানুষ হয়ে গেলেও যেন শ্রেষ্ঠ হইল কিছু না মানুষের মাঝে হইল মানুষ আছে যেটা মানুষ আল্লাহরে আল্লাহ হইল উলাইকা কাল আনআম বাল হুম আদাল ইদার বর্ণনা আগে আল্লাহ দিলে দিয়া হইল এইটা গোলাম খ্রিস্ট সাইফাই জানুয়ারি মাহবু আদা মানে মানুষ বলি গেলেও শ্রেষ্ঠ হওয়া যায় না মানুষের মাঝে শ্রেষ্ঠ না যেন আল্লাহর গুলাম নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারছেন এই নিয়েছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জুড়ে ফেলছে নবীজি ফরমান আল্লাহ ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হাবিব দুনিয়াতে আমি যত মানুষ পাঠাইছি তার মধ্যে সবচেয়ে দামি আপনার উম্মতের দামি এই আল্লাহর কথা অনুযায়ী আমরা দাম সবচেয়ে বেশি মাঝে সবচেয়ে বেশি নাই যদি আপনারা বিজয়কে প্রশ্ন করি যে আমার দাম সবচেয়ে বেশি হইল কোন কারণে কোন এমন একটা নিয়ামতে আমরা কত দাম বানাই বহুত মাসের বহুত নমুনা চিন্তা আমি গুণাগারের একটাই আমার মনের প্রবৃত্তি আমরা এই দুনিয়ার সবচেয়ে দামি হয়েছি একমাত্র আমরা নবীর ইজ্জত জুড়ে হয়েছি আপনারা কি নবীর ইজ্জতে আল্লাহ আমরা দুনিয়ার দাম মানে আমরা এই দুনিয়াটারও আল্লাহর দাম হচ্ছে নবীর কাবা শরীফের এরিয়ার মক্কা মক্কার বুড়ানার নাম হইল মক্কার বুড়ানার নাম কিটা বাক্কা এই মক্কা মক্কাও আসেন বাক্কা বাক্কাও আসেন এই খানায় কাবা আসলা কিন্তু এই কিবলা আসলা কিবলা হয়েছে কিবলা হয়েছে আমার বুঝিয়ে দিচ্ছিল দূরে হয়েছে যেদিন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা সহ 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা যখন ফিরিয়া ইসলাম মদিনা শরীফ থেকে আল্লাহ রাসূলের ডাক দিয়ে আবেন আলী মক্কার কাফির মুশরিক ওগুলোরে খুঁজগরিয়া বার করো আর তোমার যে খানায় কাবা সাবিয়া ইসলামের আমি নবীর মক্কার দ্বারা বহুত জিল্লতি দিয়েছি একটা দিন আমার কাবা শরীফের সাবিটা দিতে অথচ এই কাবা শরীফের দায়িত্বে আমার পূর্বপুরুষ সকল আল্লাহ লাগিয়ে রাখছে এরা কাবার মুসল্লি বানিয়ে নিজের দাদা কাবার মুসল্লি আসলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পাইয়া হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে কাবা শরীফের চাবি যখন নবীজির হাতে দেওয়া হইল আল্লাহ রাসূল খুশি হইয়া কাবা শরীফ খুললা আর তুলিয়া হজরতে আলী রে কইল আলী তুমি তোমার একজন সঙ্গী লইয়া কাবার ভিতরে ঢুকো আর মক্কার ভিতরে টাকা মূর্তি যতটা আছে সবটিরে বাঙ্গে চুরমার করি আল্লাহর ঘর ওখানে পবিত্র
এক পর্যায়ে কাবাগর পবিত্র আল্লাহ রসুল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলল, বিলাল, আমি নবী আজকে বড় খুশি, কারণ একদিকে আল্লাহ আমার জন্মভূমি ফিরাইয়া আনছে না, অন্যদিকে আজকে কাবা শরীফের দায়িত্বে আল্লাহ আমি নবীরে এই সুযোগ কাম করিয়াছি। সুবহানাল্লাহ। ও বিলাল, আজকে আযান হইব মক্কার, তো এই আযানটা কোন জায়গা টুকাইয়া হইতো না, সরাসরি কাবা শরীফের সাদে উঠে আযান হইতো। খানেও কি আযান দিতে হইল? মাত্তাবে কোন জায়গা? যারা সৌদি অঞ্চলে ওই সময় আল্লাহ রাসূল হুকুম পাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সাদে জুসেতে উঠে গেছে, ওই সাদে উঠে গেছে, ওই সাদে এখন আযান দিতে হয়েছে, কিন্তু কোনো কারণ মাথায় না। আপনারা যদি আযান দিলে কাবা মুখে দিলে মাথুকা এসগুন দিলে আযান দিলে তো কাবা মুখে দিল দুনিয়া যেই যেখান থেকে দিল কাবা মুখে একটু দিল। হযরত বিলালে নজর তাই দিলা সাদর উঠে উঠিয়া হইনি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আযান দিতাম কোনটা গালাইতাম, কাবা তো আমার নিচে পড়ে গেছে। আল্লাহ রাসূল যখন বিলাল তুমি কোন দিকে কিবলা ঠিক করিয়া আযান দিতে ঠিক করতে পারলাম না বিলাল রে। আমি নবী কইলাম, তোমার জানা নাই এই কাবা কিবলা ছিল না, এই কাবা কিবলা হইছে আমি নবী কামলিওয়ালার সিলাই। সুতরাং আমি নবীর দিকে খাড়াইয়া আমি কাবার কাবা কিবলার কিবলা, আমি নবীর দিকে খাড়াইয়া তুমি আজকে আযানটা দিলেই জুড়ে বল সুবহানাল্লাহ। শুধু মুন্ডাই নিয়ামে কিরমি আরম্ভ হয়ে গেছে, তার বেটার ভিতরে বেমার এখানে সবুজ জাহান লাগাইছে শিরিক করতেছ না, যে তার দেখা খালি শিরিক, তার কোম্পানি তো নেওয়ার সুবিধা তোর মানুষ পাই না, খালি শিরিক নেওয়া মা বাবার কথা বুঝতে বললে শিরিক আপনি না যে তা করবা খালি তাদের আল্লাহ মজারা গেলেন শিরিক। ও ভূতর করবো চিন্তা করতে না নিজে কিতাল লাগিয়ে গেলাম ইনার কাছে যা দিয়া না বেটার কাছে কিচ্ছু চাইয়া না, আল্লাহ কালাম তিলাওয়াত করি আল্লাহ কাছে বইয়া যে আল্লাহ তোমার মায়ের বন্ধা খান্ডা চাইছে, তুমি আমার একটু সাহায্য কর। আমার শুধু মাত্রা নাই শিরিক কারে হয়, শিরিক তো সংজ্ঞাটা যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে তাকে শিরিক করে ওনা না। আল্লাহ আল্লাহকে কেউরে শরীক করার না, মাত্র আল্লাহ আল্লাহকে কেউরে শরীক করার না। শিরিক যে করে তারে কয় মুশরিক, মাত্র শিরিক যে করে তারে কয়। আর মুশরিকের বড় কঠিন শাস্তি, মুশরিকের বড় লাজুলমুন আযীম, আল্লাহ বলেছেন মারাত্মক কঠিন শাস্তি যে শিরিক। আল্লাহ তুমি মাফ করি, আমার জানা মতো তো আমরা আল্লাহ কাল মানুষের জীবনে বুঝি শুনি শিরিক কেমন জানতে দেখছি, দয়া করি মাফ খান জানতে আমরা শিরিক যাই কত না যাইবি আমরা দুনিয়ায় আল্লাহ তাআলা দিতে করে শ্রদ্ধা করি, এমনকি নবীজিরও আমরা শ্রদ্ধা করি না। হ্যাঁ হ্যাঁ ওরা আফসোস। আমার ভাই যখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলায় এবং জমিনটা দামি হিসাবে খোয়াত লাগলাম, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া নবীজি বাড়ি যায়, আল্লাহর হাবিব তাই জন্মভূমি থেকে বাড়িয়া কাবা শরীফের সামনে যায়। নবীর রাত্রিতে নবীজি কাবার কিনারা দিয়া কান্দন, এক পর্যায়ে কাবার উদ্দেশ্য করিয়া কইল, কাবা যদি আমার মন চায় না তোমার ছাড়িয়ে যাইতাম, কিন্তু আমার জন্মভূমির এলাকার মানুষ আমার শুনছে না, আমার বাধ্য করি লাগছে এখানে তোমার এরিয়া ছাড়িয়া যাই। আর কি কাবা আমি নবীর দিলে সাক্ষী দে আল্লাহ খুব কম দিনের ভিতরে তোমার মাঝে আমার আল্লাহ ফিরে গেছি। বারোই যায় নবী, আর 12 মিনিট কিছু দূরে যাওয়ার পরে ফিরি ফিরি খায় করে দিয়ে আলাদা এখন মায়া। সুবহানাল্লাহ, কি মায়া লাগাইয়া দিয়েছেন মাতুকা লাগাইছে। দুনিয়ার মাঝে
আল্লাহ যেন একজন আছেন যে ভাই কারবার শরীফ এখন দেখতে বুঝা যায় খেলে কত দুনিয়ার সুন্দর আল্লাহ কৃতজ্ঞ রকম আমরা দেখতাম ও সিলেট আমরা তারা লাগিয়েছেন 60 কোটি দেওয়া করছি আমার মাত্র না ওই এসব ঠিক করে বানাই স্বর্ণ কমল 20 কোটি টাকা এগুলো কত কোটি কোটি টাকার বাড়ি আছে আমি একেবারে খলিফা বুরুজ দেখি দুবাই যে বুরুজ খলিফা দুনিয়ার মাঝে আল্লাহ কৃতজ্ঞ কতটা দেখার বাদেও মানুষের জানোর মাঝে ইলা কাম করে না খোদার কসম কাবা শরীফকে আপনি 1 লাখ বার দেখার বাদেও যেমনি কি আপনি সামনে আগে বাবা ইন্টারনেট বারণ যাই সময় বুঝা যাই যে একটা বাচ্চার কুল চলে একটা মার কুল চলে বাচ্চারে জেলা মিলে বাচ্চা জেলা কান্দো না আল্লাহর মায়ার বন্ধু আমার দিয়ে আল্লাহর বন্ধু সুবাহ কি মহব্বত আল্লাহ শুনে গো কইছি আল্লাহ ওটাও আমার আওয়া উপায়টা ভাই এটা একটু তুলিয়ে দেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমার ভাই এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাবা শরীফ মুখে ফিরিয়া চাই আর এক পর্যায়ে আমার নবীজির দোয়া আরম্ভ করে দিলেন আল্লাহ ও মওলা আমার বড় পবিত্র জমিনে তুমি আল্লাহ জন্ম দিছিলে তোমার দল খানে কাবার কিনারে তোমার জন্ম দিছিলে আমার মওলা তুমি আল্লাহ দয়া হয়ে গেছে তোমার হুকুমে সেই জন্মভূমি ছাড়িয়ে কাবার দিয়ে ছাড়িয়ে আমি লইয়ার গিয়ে আল্লাহ আমি নবী কামলিওয়ালা তোমার কাছে ভিক্ষা চাইয়া আমার যে জমিনে তুমি আল্লাহ মায়া করি দাওয়াত দিয়ে নিরায় ও মওলা এই মক্কার জমিন তুলে তুমি হি জমিন খান্ডে অর্থাৎ মদিনার জমিন তুমি রব্বুল আলামিনের দ্বিগুণ বরকত তুমি আল্লাহ দান করিও ডবল বরকত তুমি আল্লাহ মদিনার সুবহানাল্লাহ কোন দুনিয়ায় যাবে মক্কার মাটি যে নবী দিয়ে কইছেন লাগবে মানুষ সুজা কিন্তু কিয়ামত পর্যন্ত মদিনার মাটি খাতে সুজা যত বেমারো সুজা লাগবে আমার ভাই হল বন্ধু হল মক্কার জমিন আল্লাহর ঘর লোকে কেউ তুলনা চলে নাই কেন আমি মানি দুনিয়ার সব মানুষের মানবাজে মক্কার ঘর বড় ফজিলতপূর্ণ ঘর কিন্তু সত্যি করে মক্কা মুসলমান এরা কোনো মৌলানা যাবে কোনো মুক্তি যাবে বচ্চারি যাবার মানি মক্কার ঘরের লোকে আপনার বডিরে 1000 বার লাগাই দিলে আপনি জাহান্নামের আগুন তুলে মুক্ত হয়ে গেছে মুক্তি পাই গেছেন কিলা কোনো গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা আছে মাত্র না কিন্তু আমার নবী কামলিওয়ালার যদি কোন মানুষের যদি 1 সেকেন্ড লাগি দেখিলাইতে পারে ইমানের হালতে যদি মৌত হয়ে যায় আল্লাহর বান্দা ইমানের যে সাবিত কদম রাখিয়া যদি জমিন চলে যাইতে কি পারে আইতনে 1000 বছর আগে গেল দেখলে আল্লাহর বান্দার লাগি দেখইছি এই 1000 বছর বাদে স্বপ্ন যুগে যদি ইমানদারে দেখিলাইতে পারে নবী যে বললেন কাল লাগি আল্লাহ তুই যত রাখবি হারাম করে দিলাইছি আমি আল্লাহ নবী সামনে রাখি না আল্লাহই রাখছি আতুকা নুনো এটা কইতে পারে যে তুমি মুনাইদার ওয়াজ পাই না আমার নবীর সামনে রাখবে আর ওই যে এটা আমার সাথে সামনে বলো হয়েছে সাহাব ওয়ারাফানা লাকা যিকরাক এই আয়াতুল তাফসীরের মধ্যে আনছেন যে ইদা যুকিরতা মায় আল্লাহ নবীর উদ্দেশ্য করিয়া কোন হাবিব
ওরাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার জিকির, আপনার মান, আপনার মর্যাদা, আপনার প্রশংসা, আপনার আলোচনা দুনিয়ার কোনো মানুষের উপরে দিয়ে উঠাইছে না, আল্লাহ উপরে দিয়ে উঠাইছে। আল্লাহ উপরে স্থান দিচ্ছে। আপনারা বুঝবো তো জবাব দেখবা, আল্লাহ যদি রসুল ধরি উপরে দিতাম, সারা দুনিয়ার মানুষের ট্রেঙ্গ ধরি চাইছে ঠান্ডা নিচে দিলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম সারা জগতের নমরুদ বাহিনী টানিয়া চাইছে, দিলাই তো আগ্নি, দিলাই তো আগ্নি, তুমি আল্লাহ বরং লাভ হয়েছে। 40 দিন বাদে যখন বার হয়েছে, নমরুদর বুড়ি সহ হাজার হাজার মানুষ ইব্রাহিম নবীর আত্মকর্মা আহ্বান বার করক্কা পৃথিবী বিখ্যাত মকবুল ওলি হযরত ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ সাঙ্গীতা বাঞ্চুর ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় বার হয়, এই সময় ইব্রাহিমের পেশানির মাঝে নূরে মুহাম্মদি দেখে এটা মানুষের পরিবার দূরে হয়তো সুবহানাল্লাহ আহ্বান করলেও দরবার যাইতে হবে। আমার অত দুঃখ লাগে, বালা হামা আপত্তি, অথচ যেটা হাম বললে গুলাই ওইটা হামা আপত্তি নেই। কত্তা যেটা মূল্যায়ন যে আজকে নদীর সালামে আদমি করবে, এটা মূল্যায়ন তো কয়েকদিন বেহর দামির বিরুদ্ধে আসবে। ইটা কথা ইয়ে গেছে আপনার তুমি কাই করবে নেবাদ গেলে তা চাকরি দিন মাথুই না সুদ ঘুষের লাভ দিলাম মনে করছে তুমি মাসের দেখে সত্যি করে করতে চাই না। বিশাল আমরা বাড়াইছি না, আল্লাহ বাড়াইছি। খেয়ে কত নমুনায় নদীরে লিয়া মাটিরা এদিন আমাদের ভাই ওয়াজ দিলাম, কথা 100-র মাঝে 99টা মাঝে থাকবো আজকে উঠে ওয়াজ করে বড় আনন্দ। যেই দিন নবীর পর কুরআন নাযিল হয়েছে, সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আল্লাহ দেখে দিন আসলে কিন্তু ওইটা ঠিক আমরা বল বুঝতে এই ঠিক কিতা বুঝিয়া ঠিক বলল মুল্লা মানে বেঈমান বানাইলা হেলটা করতে। আচ্ছা আপনারা যখন মাঝে মানতে দিতে যেদিন নবীর কুরআন নাযিল হয়েছে এদিন তাই নবী হয়েছে, এর অর্থ এর আগ পর্যন্ত তো আল্লাহ অনেক সাধারণ মুল্লা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া কিদার যদি কোনো মানুষের দূষণ করে ইমান দিয়েছে মাথা না ইমান দিয়েছে আপনার বিবেকে একবার বিজ্ঞান জানো কুরআনে হাদিসে যারে সৃষ্টি জগতের মূল্যে নবী বানাইয়া আল্লাহ রাখি দিছ, ও নবীর কথা বেটা এখন 40 বছর বয়সে কুরআন ভাইয়া তাই নবী। আমি কিন্তু মারতাম না, আমার সামনে জগৎ পূজা দেবেন মারতে পারছি। কুরআন শরীফে প্রমাণ করে যে আল্লাহ রসুল সৃষ্টি জগতের মূল্যে আল্লাহ নবীরে নবী বানাইয়া রাখছে। জুড়ে হই সুবহানাল্লাহ। আমি এমনি বানাইয়া রাখছেন না, নবীরে বুঝার এবং দেখার ক্ষমতা দিয়ে আল্লাহ রাখছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই এখন হাদিস শরীফ দ্বারা সাবিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সৃষ্টি জগতের মূল্যে নবী বানাইছেন। নবীজির একটা হাদিস প্রমাণ করে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীজি বলেন তখন আল্লাহ আমারে নবী বানায় রাখিছেন যে সময় আদমরে সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ আদমের রূহ আর বডি এখানে করা হয়েছিল, মালিক আদমরে এখনো বানাই রয়েছিল, তখন আল্লাহ আমারে নবী বানিয়ে রাখে। নবীর কথা উঠান না, উল্লাহর কথা উঠান। কুরআন শরীফের তো প্রমাণ করে যে নবীরে আল্লাহ আগে বানিয়ে। ওই দেখা গেল মিসাকান নবী নিয়ে আয়াত পার করো, ইয়াতের মাঝে আনছেন যে পরওয়ারদিগারে আল্লাহের নবী হলো রূহ রে এখানে করিয়া পয়লা প্রতিজ্ঞা করেছে, অঙ্গীকার করাইছে তোমার দান্ডে নবী বানাইয়া তুমি এক শর্তে। শর্তটা হইল তুমি তাই ওয়াদাই করিব আমার নবী কামলিওয়ালার উপরে তুমি তাই ইমান আনতে হইব, তাহলে সাহায্য করতে জুড়ে কইছি সুবহানাল্লাহ। ও রুহার জগত হইছে ওয়াদা করার বাদে, এর বাদে ও শর্তে আল্লাহ তাহলে নবী বানাই দিয়ে। আসলাম আলী কানবী সাহেবের কিতাব, তার কিতাবের মাঝে আল্লাহ রহমতুল্লিল আলমিন যে আদম আলাইহিস সালামের ছিলেন না জান্নাত, যখন হাওয়ারে বিয়া করতা, হাওয়ারে জীবন সঙ্গী নিছে ভাইটা, তখন আল্লাহ শর্ত দিচ্ছে কিতা
তুমি যদি ও কাম করো তাইলে তুমি আওয়ারে ভাই কিছু আল্লাহ করো লেখিতা আমার হাবিবর সামনে গুরু শরীফ পড়ো 20 বার, কোনো কিতাব আনছেন 10 বার, 10 বার গুরু শরীফ পড়ো, 20 বার গুরু শরীফ পড়ো, তুমি হাওয়ারে ভাই ভাই। বহুদিন চলে আদমের মাথার ভিতরে ঢুকছে যে আদম চিন্তার মাঝে পড়ে যায় যে মোহাম্মদুর রাসূলুল্লাহকে যেই দিন তাই আখের গিয়া 350 বছর দুনিয়ার মাঝে খান্দিয়া যেদিন বেফান হইয়া যে বলে রহমতুল গাইয়া আমার নবীজির উসিলা দুনিয়া দোয়া করছিলাম, ওই দিন সঠিকভাবে আমার নবীর পরিচয় পাইছে আর কইছে আল্লাহ আমি বিশ্বাস করি এই তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলতা দূরে কই সুবহানাল্লাহ। এর বাদে কইবা আমি নবী দুনিয়ায় চাইছেন 40 বছর বয়সে নবী হয়েছে। এর বাদেও দেখতে পুরা একবার আয়াত উঠাইছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় চাইছেন, আমার নবী দুনিয়ায় তো আবার 4000 বছর মাত্র কতদিন আগে সবাই বলছি কতদিন আগে আমার নবী দুনিয়ায় তো আবার 4000 বছর আগে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তো কঠিন পরীক্ষা বলতে ভাইয়া আখের যখন তাল্লে দিয়া কাবা শরীফের হুকুম দিলা কাবা বানাও কই ইয়ার ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত, ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাই কেন্দ্রে আল্লাহ 4000 বছর আগে গোটানি লইলা গোটানির কি সারাটা বর্ণনা যখন 4000 বছর বাদে আমার নবীরে আল্লাহ হুনাইতে গিয়া আল্লাহ বড় ব্যতিক্রম ধর্মী একটা শব্দ ব্যবহার করে যেটা দিয়ে আয়াত শুরু করছে। শব্দটা শুরু না আমি ওই মাতকা আলিম সাহেব আমরা কুকা শুরু ওই যায় ওই অর্থ কথা ওই স্মরণ কর আমরা সিলেটি কাছে এখন মত মাত্র আল্লাহ কইরা ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ইসমাঈল, ও নবী আপনি মনে করো কিতা যে সময় ইব্রাহিমে তার ছেলে ইসমাঈলের লিয়া আল্লাহর ঘরের ওয়াল উঠেছে দুই কই সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুই মুরব্বিরে প্রশ্ন করি ও যে দুই বাবাজি আছেন কান্দে কান্দে স্বাধীনতার যুদ্ধ চালাইতে দেখছো মাতুলা নেই দেখছেন না আপনারা দেখছেন এই আশা দেখছেন তো আপনার আমার লাগান যুবকে তো দেখছেন আমরা স্বাধীনতার 7 বছর বাদে আমার জন্য মায়া করছে আমার এই যে একজন মুরব্বী ওটা মনে আছেন যে আব্দুল্লাহ কিল্লা আছেন যুদ্ধ হয়েছে রে তো আপনারা বললে মারতেই গেছে মনে ওরে কবুল চাচা আমার আব্দুল্লাহ মনে আছে রেজিমেন্টের বুলেট তুলে দেন আমরা এখানে বইয়ে কিলা বাকি বাইরে যে ছোটা ইসলাম আচ্ছা আল্লাহ আছে মাতুকা এই কথা যদি চাচা আমার সাক্ষী মানানি এই সাক্ষী মানা হাসই গুলো মিশই মিশই কেন আমরা স্বাধীনতা আমি দুনিয়ায় পাবো আসলে না কেন আমি স্বাধীনতা কাল দুনিয়ায় না ও মুরব্বীর সাক্ষী মানে দেশের মানব দেশটা না দলের বয়সে আর স্বাধীনতার যুদ্ধ সপ্তাহে মিল আছে মাত্র না হলে আল্লাহ নবীরে মিশা মাতার লাগে কইবা এখন কথা আল্লাহ নবীরে মিশা মাত্র শরীফ করবা আল্লাহ মিশা মাত্র আল্লাহ মিশা তার দরকার আছে যে আল্লাহ এখানে ইনসান হওয়া ও নবী মনে করে হও কথা ওখান কোন কথা ইব্রাহিমে কিলা কাবা করবা রাইতা তালগো ইসমাঈলের দিয়া আপনারা একটু আগে কইছেন কিতাবদার সাহাবী আমার নবী দুনিয়াতে এবার 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে চলে গেছেন যে 4000 বছর আগে নন কাবা বানাইলা তো ইকান নবী মনে করতা কিলা এই সময় তো নবী দুনিয়াতে আসতেন না তখন না ও পুরান শরীফে আয়াতের কাটিয়ে ফরমাইছে তুলে না যদি আমরা দৃষ্টিতে নবী দুনিয়াতে আইছেন না কিন্তু নবীর আল্লাহ মর্যাদার দিক চলে নবীরে বুঝার ক্ষমতা দেখার ক্ষমতা সব কিছু দিয়ে আল্লাহ আমার নবীরে আগে সৃষ্টি করে রাখে না দুনিয়া হইতে সুবহানাল্লাহ মাত উচ্চলি কথা দয়া করে মাথাটা উচ্চলি আর নাইলে কুরআন শরীফের ওই দোকান কাটিয়ে ফেলাইছি আরো উঠে যাই মনে করিয়ে দিই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ونعرف لنا
আপনার আর এই মাহফিলি আইসনে 2 মাস আগে আমি পুনা গ্রাম খানে অনেক ঘুরে আমার দিন হইল একটা টাইম দিচ্ছি আমি বললাম দিন আমি একদিন মবি গেছিল হামাই দূরস্থ আলবার দিন দাঁড়িয়ে আইতাম বা দুদিন আবার 3 মাহফিল আমার মৌলি হয়েছে তখন আমি ওটা উপায় দিয়ে জানতো আমি ঘুমাই হাসাও জেলা করবো না বলছি আল্লাহ মাত্র 3 ঘন্টায় বগুড়ো বাজাইয়া দূর আমি 3 ঘন্টা হইয়া পারে ড্রাইভার একটু লবল করে হইয়া আল্লাহ অঞ্চলে আমার জানার মাঝে তুফান করতে গিয়ে আমি মৌলিবাজার সাধু হাতে গিয়ে মাঝি পড়তাম সব একটা পরিকল্পনা ও মাহফিল যেন আপনারা করেন আমি দেখো তো আমি বুঝাইতাম সেই আজ তো 2 মাস আগে আমি দাওয়াত পাইছি মাহফিল তো বোঝা গেল যে কম হইল 2.5-3 মাস আগে এই মাহফিল নিয়ে একটা পরিকল্পনা মাতকা কমিটির মানুষ লইয়া এলাকার মানুষ লইয়া একটা মিটিং মিছিল মাতকা হয়েছে নি না ইলা কিছু আছে যে আজকে জোরও একটা 2-4 জনে মাতিছে নে রে এখন মাহফিল করলি আমার লাগাই দিছি ইলা কিছু না আছে বুঝাই যায় আল্লাহ আল্লাহ আদম জাতি দুনিয়ায় পাঠাইবার 1000 লাখ লাখ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মিটিং আল্লাহ ডাকছে কিটা ডাকছে পাত্তা না কিটা ডাকছে এই মিটিং এর সদস্য হল করে জানেন 30 টা দুটো কত এই মিটিং এর সদস্য কারা 30 টা মিটিং ডাকি আল্লাহ 30 টা হলার নাই ও বিরিশটা হল আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি আর দুনিয়াইতে আমি একগুলো জাতি বাটাইতাম যারা হইবা খলিফা বা প্রতিনিধি মাতুকা কি তো হইবা আল্লাহ তো মাতুকা খলিফা বা প্রতিনিধি আমি দুনিয়ায় পাঠাইতাম তখন বিরিশটা হলে আপত্তি দিছে কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও আল্লাহ দয়া করে এই কাম করিও না আমি একেবারে বলি বেছে মাতিয়া আল্লাহ ইতারে হটাইও না ইটা কাটাকাটি করবা মারামারি করবা রক্তপাত করবা ও তা করিয়া ইটা বিশৃঙ্খলা করবা আপনারা মনে একটা কথা আইতে পারে যে ফিরিস্তা হলে অতটা অ্যাডভান্স জানো ইনশাল্লাহ ফিরিস্তা হলে অ্যাডভান্স জানার পিছনে কারণ হইল তাই টাইম গুপ্ত বুঝি মাতুকা এ বেটা যদি আগে বিয়া করিয়া দিল্লতি ভাইয়া আর ইকে যদি কেসিস খাওয়াইয়াও দিয়ে একেবারে জেলুল খাটাইয়াও দিয়ে তাছাড়া ঠিক করি না এর বাদেই বেশি থাকার বাদে আরো বিয়া খাওয়াইতে হইলে হুট করে খাওয়াই দিব নাম লইলে কইবা আর না রে ভাই যে কিয়ামতের আলামত দেখছি আর মারতে না আর আগস্ট কেউ তারে মোটামুটি ঠিক করিলে ওলা নাকি কথা ফিরিস্তা কাল কিলা বুঝতো বুকি এর আগে এই জমিনের জিন্নাত জাতি আসলা আর জিন্নাত বিশৃঙ্খলা করছে না আল্লাহ তারারে দিও ইতারে কয়েকবারে ধ্বংস করে বুঝুন যাবে ও ফিরিস্তা গুলো কইল আল্লাহ আরো যাইতা নিয়ম নো আগর বুঝে দে ওমান যেগুলো বাড়াইতে হোস্তাল লাগানো থাকো ও আল্লাহ তোমার নাম লইবার লাগে যে তুমি বাটাইতো ও নানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক আল্লাহ আমরা তো আছি আমরা তোমার নাম লইতে পারি আলহামদুলিল্লাহ চাইলে তো আমার আল্লাহ কথা কবুল করতে পারতা মাত্রা নাই আমরা আল্লাহ খান বাটপারি এবাদতি ফিরিস্তা হলে হতো না ইকান হইল বেজার হইল আমরা তো এবাদতিত কেউ বাটতে পারি খাইতেও বাটতে পারি বিয়া করতেও বাটতে পারি দুনিয়ায় দেখানো যায় খালি বাটতে পারি আর বাটপারির লিডার নমাজও গেল নি খাড়া নমাজে আল্লাহ ফাতারে চায় ওজা তু বাটা খাইতে বুড়া বেচায় দিন দেখে নমাজও গেল নি টুকুর যাইবার আগে তার ফ্যানটিগুলো লামতে লামতে গাঙ্গর ভারও গেছে তখন তুই উল্লাহটা করে চোখ লুকাই কিলা করছাই কি মর কি গোবিন্দ শোনে বেটা ও গত ফারু দিন বা বিশ্বাস করে এমল ভ্যান্ট লাগাইছে ওই শুক্রবার কেউ কথা কইছে ও শুক্রবার এমল ভ্যান্ট লাগাইছে চলিও গুতারে ওটা যদি বেলটুল থাকে না রসিয়ে কত গে চালে ইয়া তকদির ইগুরে লামাইতে একেবারে খালবারও নিয়ে গেছে যেমনে রুসুত গেছে সাত হরি গেছে দোয়াই আল্লাহ বিবাদী চাইতাই গেছে তো খালি বাদ পারি খুবইছে আমার ভাই হল বন্ধু হল
ফিরিস্তা হল বড় নিকুত ইবাদত করেন, আমি দেখতাম সেইরকম। ওই সময় আমার আল্লাহ উঠিয়া কইল ক্বালা ইন্নী আ'লামু মা লা আ'লাম। ফিরিস্তা হল আমার বান্দা হল সম্পর্কে আমি যতখান জানি তোমরা অতখান মাতখান বুঝই জান। ই মিটিং গর আদম জাতি দুনিয়ায় আওয়ার বাদে না বানাইবার লাখ বছর আগে মাত্রই মিশাল। আদম বানাইয়ালে মিটিং না বানাইবার আগে মিটিং তাইলে বুঝা গেল এখন আদম বানাই লইছে, মাতকা আদম বানাই লইছে না কোন দিন বানাইবা আল্লাহ, এর বাদে কোন দিন জান্নাত আরাইবা, এর বাদে জান্নাত কত লাখ বছর রাখবা, এর বাদে দুনিয়ায় পাঠাইবা। মাতই না বাসাও আগে বেলা কইছি যে মাহফিলের প্রোগ্রামটা 2-3 মাস আগতো প্রোগ্রাম নাইনি, এখন এত আগে হইল ঘটনা। ই মিটিং কিতা মাত হইল, কিতা সিদ্ধান্ত হইল, ওটা সব তারে আল্লাহ এখান করিয়া আমার নবীরে উঠিয়া কইন নবী ওই আপনি মিটিং দোকানোর যত মাতামাতি হয়েছে, যত বিষয় আছে আলোচনা হয়েছে, ও কথা নাই না আপনার নবীয়ে মনে করো বাবা জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার মিঠা মাত্রা তো আমারও কইতে পারতাম না, এখানে আমি কুরআন শরীফ কইয়া বুল আব্দুল্লাহ আব্দুল্লাহ বুল হইল কুরআন শরীফ হইত, আল্লাহ মাফ করুন। এখান কইয়া আমি যখন আনবেন না, কুরআন শরীফে প্রমাণ করেন আল্লাহর কালাম। আল্লাহ কইরা হাবিব আপনি সরল করক্কা ও কথা যেদিন মিটিং করলাম মানুষ বানাইবার লাগি, তাইলে আমার আল্লাহ ভুল করছেন না, বরং আমার আল্লাহর কালামে প্রমাণ করেন এ জগতের মানুষ তুমি কইতে এবার 40 বছর নবী হইছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে সৃষ্টি জগতের মূলে বানাইয়া রাখে। দূরে হইতে সুবহানাল্লাহ। আর খালি এমনি পুতুল বানাইয়া রাখছেন না, নবীর বুঝারও জ্ঞান আল্লাহ দিয়া রাখছেন, দেখারও জ্ঞান আল্লাহ দিচ্ছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। মাত্র বুঝছেন কি জানি বুঝছেন নি আমার ভাই এখন বন্ধু, পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য যে সিরতের কিতাব, এটার নাম হইল সিরতে ইবনে হিশাম। ইবনে হিশামের মাঝে আনছেন যে নবী দুনিয়াতে এবার 25 দিন আগে কাবার যে আলোচিত ঘটনাটা হয়েছিল, এই ঘটনার বর্ণনা আল্লাহ কুরআন শরীফে ভালো বর্ণনা করছেন কুরআন শরীফ। আর আশ্চর্য এইবার যে কুরআন শরীফের যে বর্ণনা আল্লাহ করছেন, এখানের ধরন হলে আপনারা তো মনে দিবা যে আল্লাহ কিলা বর্ণনা। নবী দুনিয়াতে এবার 25 দিন, কোন কোন কিতাব 55 দিন, নবী দুনিয়াতে এবার 25 দিন বা 55 দিন আগে মক্কা শরীফে যে ঘটনাখান ঘটছিল, বাদশাহ আব্রাহা আইয়া যেন আল্লাহর ঘর ভাঙ্গিলাইতো করিয়া আইছিল, হাতি বাহিনীর উপরে যে গজব হয়েছিল, এই ঘটনা এখান নবী দুনিয়ায় আইয়া আনলে না নবী দুনিয়াতে এবার আগে? অনুরোধ করিয়া দূরে হোক, আইয়া আনলে না আগে? আইয়া আনলে না আগে? কিন্তু আল্লাহ কিতাব আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ শুরু করতে গিয়া কইন নবী আপনি কি দেখেন নাই কিভাবে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করেছে? আমি আপনারা কাছে বিচার দিতাম চাইতাম, নবী এখন দুনিয়ায় তাইলা না আবো বাকি রয়েছে 25 দিন বা 55 দিন, আর আল্লাহ নবীরে উঠিয়া কয় নবী আপনি দেখছেন না আমি আল্লাহ কিলা হাতি বাহিনীরে ধ্বংস করাইছি। তো মিশা মাত্র আল্লাহরে কইছি বলে না রে ভাই, আমার আল্লাহ আমার নবীরে দেখার এবং বুঝার সব জ্ঞান দিয়ে আল্লাহ নবীরে পাঠাইছে। আমার ভাই হল বন্ধু হল, এই কারণে নবীরে নবী হিসাবে মানতে হইলে নবীর প্রত্যেকটা গুণ রে আপনি ইমান আকীদার সহিত মানতে বাধ্য। আর যদি কোনো ব্যাপারে আপনি কমতি রাখেন, মনে রাখেন যেন আপনার ইমানের মাঝে গলতি আছে। দুঃখজনক হইলে সত্য, আজকে মুসলমান হলোর মাঝে ফাটল ধরাইবার লাগি সবচেয়ে বেশি নবীরে লিয়া টানাটানি আছে। আমার ভাই হল বন্ধু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় তশরিফ আনলা, সিরাতুল মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আনবেন, নবীজি যেই রাত দুনিয়ায় তশরিফ আনছেন ওদিন সকালে এক ইহুদি বড় আলিম, ই বেটার নাম হইল ইস। সবে কত এই বেটার নাম কিতা?
দীর্ঘইর রন্তিয়স্য ইস ইস নামক এই বেটাটা মক্কার লিডার ওগুলোরে জমা করিয়া কইল বেড়াই তোমরা আমারে চিননি পুরা চিনি না নাইলে তোরা তোরা চিনি আমি হইলাম ইহুদি বড় আলিম তৌরিত কিতাবর পণ্ডিত আমি তৌরিতর মাঝে পাইছি যখন নবী অকল দুনিয়ায় আইবার সময় গোনায় তখন আসমানের মাঝে একটা লাল তারকা উঠে আমার মাথা নেই বুঝালি সব আসমানের মাঝে লাল একটা তারকা উঠে যে কয়েকদিন আসমানের লাল তারকাটা থাকে অতদিন পর্যন্ত নবী এখনো দুনিয়ায় আইসেন না তবে সময় গোনাই গেছে যেই দিন নবী দুনিয়ায় আইন ও দিন তারকাই ডুবি যায় বুঝেন কেন ওই ইস বেটা আমি অতদিন ধরে আসমানের মাঝে ও চিহ্নটা দেখতাম তখন আমি কিতাবের লগে মিলাইয়া দেখছি আখেরি জমানার নবী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো আর কেউ আইবার বাকি রয়েছেন না ও নবী আইবার সময় ঠিক হয়ে গেছে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় চলে যাওয়ার 570 বছর বাদে এই নবী মক্কা নগরীর জন্ম নিবা অর্থাৎ ওই এলাকার জন্ম নিবা তোমরা খবর লও গত রাত আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনি দিয়েছে ইসলামের বেটা বড় আলিম জনি কত হয়েছে কিছু মানুষের বেটারে নিয়ে আসা আসি শুরু হয়েছে হইতো না অদ্ভুত আল্লাহর বান্দা আখে গিয়া অনুরোধ করলে যে তোমরা খবরিয়া বাটা একটা অনুরোধ করি খবর লো যে গত রাত কোনো বাচ্চাই বা আল্লাহর জন্ম নিছে এক বেটাইয়া খবর দিল জিয়া গত রাত আমরা মুতল্লি যেন আব্দুল মুত্তালিব তার এক ছেলে জন্ম নিছে ওই ইস নামক বেটা গু রাগ করে উঠে হাই মিয়া মিথ্যা কথা বলছে আব্দুল মুত্তালিবর ছেলে নাই বরং ওখান আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ যেই নাসলা এই নাইস্তনে 6 মাস আগে মারা গেছে এই আব্দুল্লাহর ঘরে এক ছেলে সন্তান কইতা নাই সুবহানাল্লাহ আওখানোর বর্ণনা কুরআন শরীফে আছে কোনখান যে বেটা অতটা জানলো কইতো নে ও বেটা জবাব দে যে আমি তৌরিত এবং ইনজিল ই নবীর সমস্ত বর্ণনা আমি পাইছি জুরে কই সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম বিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আল্লাহর নবী এবং তার সাহাবীগণের বর্ণনা আল্লাহ তৌরিত এবং ইনজিলে সুস্পষ্টভাবে দিয়েছেন জুরে কই সুবহানাল্লাহ ইহুদি আলিমিস ডাক দিয়া কয় রে খবরিয়া বেটা তুমি শুনো সত্যি করি খাও ই বাচ্চা এতিম বাচ্চা তখন এই খবরিয়া কাসিদ নামে খবরিয়া মানুষটা কয় যে এই বাচ্চা এতিম ইহুদি আলিমে জবাব দেয় সত্যি করি খাও তুমি এই বাচ্চার মার নাম আমেনা নাইনি যে বাচ্চার মার নাম আমেনা যখন সব দিক থেকে মানুষটার পরিচয় পরিষ্কার হয়ে যায় মক্কার মানুষদের ডাক দিয়া কয় রে মক্কার মানুষ তোমরা কাছে অনুরোধ করি তোমরা আমার লগে একটু আও আমি আব্দুল মুত্তালিবর বাড়ি যাইম এই বাচ্চাটার একবার আমি গিয়া দেখমু মক্কার মানুষ সকল লইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখা যায় ইহুদি আলিম মক্কার মানুষ সকল নেতৃস্থানীয় মানুষ সকল মক্কার বড় বড় লিডার সকল আজকে আমার নবীর বাপর বাড়ি সদ্য সকালবেলা যখন সব মানুষকে হাজির হয় মক্কার মানুষের ডাক দেয় আব্দুল মুত্তালিব ঘর তলে আব্দুল মুত্তালিব বাড়িয়া দেখুন মক্কার বড় বড় মানুষ সকল হেরে আব্দুল মুত্তালিব সময় পাইছি না খবরটা পৌঁছাইবার মক্কার মানুষের ডাক দিয়া কয় রে আব্দুল মুত্তালিব তোমার বাচ্চাটার একবার দেখাইবানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা কাপড় দিয়া বেছে এক কুলোর মাঝে করিয়া আব্দুল মুত্তালিব লইয়া হাজির হয় যেমনে খালি আমার নবীজিরে মক্কার মানুষে দেখে আমার নবীজির চেহারা পাই দিছে মক্কার মানুষ খুশ হয়ে দেখেনে এই বাচ্চার চেহারা যেন একটা পূর্ণিমার জ্বলন্ত ছাদ দেখা যায়
আল্লাহ যে সময় যারে দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইছে তার মতো সুন্দর আল্লাহর জগৎ আর কোনো মানুষ আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ। আর সারা নবী আল্লাহরে আল্লাহ যত সুন্দর দিয়েছে একলা আমার নবীরে আল্লাহ এর চেয়ে বেশি সুন্দর দিয়েছে সুবহানাল্লাহ। এটা হযরতে আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাই দিয়েছে, ও আয়েশা সিদ্দিকা, আমরা নবী কেমন সুন্দর আসলা, ইউসুফ নবীরে দেখিয়া তো মিশরের বেটিন যে আঙ্গুল কাটি দিয়েছে। তখন আয়েশা সিদ্দিকা কইসলা, ই মিশরের বেটিনতে দেখুন যে ইউসুফ নবীরে দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটিছি, ই বেটিনতে যদি আমার নবীরে দেখতো সে কইজা কাটি। সুবহানাল্লাহ কইলা। আমার ভাই হল মা হালিমারে দিকে আমার নবী কেমন সুন্দর আসলাম। হযরতে হালিমা আমার ব্যাপারে কইনে জগতের মানুষ। একদিন আমি হালিমা বাড়ি আমার এলাকার 7 বংশ কিছু মহিলা হলাইয়া হাজির হইলা। আমার ভাই হল বন্ধু হল হালিমার বাড়িটা পাহাড়ের উপরে, মক্কা তো 151 কিলোমিটার দূর হই তায়েফ শহর। তায়েফ শহর তো আরো যথেষ্ট ভিতরে বাবা হালিমার বাড়ি। পাহাড়ের উপরে হালিমার বাড়ি, এলাকার বেশিরভাগ বাড়ি ঘর পাহাড়ের উপরে। হালিমার বান্ধবী হলাই, এ হালিমা সত্যি করে একটা জবাব দেও, আমরা গরিব এলাকার মানুষ, আমরা স্বামী হলে কষ্ট করি সংসার চালায়, আমরা রাত্রের খাবার গুলো আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া আগে আগে ঘুমাই যাই, কারণ 1 ফুটা তেল যদি কম জ্বলে তাইলে ও তেল ফুটাই দিয়ে আগামী খাইলে আমরা স্বামীর একটু আয় হইব। মাত্র আরে হালিমা, আমরা এইভাবে আমরা স্বামীরে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমরা লক্ষ্য করি আজ বহুদিন ধরে হালিমা তোমার ঘরের মাঝে তুমি সারা রাত্রি বাতি জ্বালাইয়া রাখো। হালিমা গো, তোমার স্বামীর লাগে কি তোমার কষ্ট লাগে না? বেচারা এত কষ্ট করি সংসারটা চালায়, তুমি কি দুঃখ করো না? হালিমা মুস্কি আসেন, ডাক দিয়া কইন, রে বান্ধবী সকল, তোমরা কথা ঠিক, কিন্তু আমার উপরে তোমরা ভুল ধারণা। রে আমার বান্ধবী সকল, আমি কসম করি কই, কসম আল্লাহর, ও দিন তলে আমি হালিমা আমার ঘরের ভিতরে বাতি জ্বালানির দরকার পড়ে না। যেই দিন তলে আমার বাচ্চা মোহাম্মদ রে আমার ঘরে আমি লইয়া আইছি, এই মোহাম্মদর সুন্দর চেহারার মাত্রে যে একটা নূরের আলো প্রকাশ পায়, আমি হালিমার সমস্ত অন্ধকার ঘরখানে ফজর পর্যন্ত আলোকিত করিয়া রাখে। আমার নবীজি কেমন সুন্দর আসলা। হযরতে আয়েশা সিদ্দিকা কইল, আমি একদিন সিলাইয়ের খামা আসলাম, হঠাৎ আমার আতর সুই পড়ে গেছে, বাতি লিবি গেছে, নিরুপায় হইয়া ঘরের ভিতরে বই থাকছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার নামাজ আদায় করিয়া নবীজি যখন রাত্রিবেলা ঘরের ভিতরে ফিরছেন, আমার ঘরে যখন আইয়া নবীজি তশরিফ ঢুকাইছেন, ঘরের মাঝে ঢুকছেন, নবী চেহারা মুবারক তুলে যে নূরের আলোটা আমার ঘরের মাঝে পড়লো, আমি আয়েশার সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। এমনকি আমার যে সুইটা আমি আন্দাজ পাইছিলাম না, আমার নবীর চেহারার বরকতে আমি ও সুইটাও হাতে লইতে পারছি। সুন্দর গারে হয় আমার নবীর। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষের ধন্যবাদ জানায়। রে আব্দুল মুত্তালিব, ভাগ্যবালা, তুমি বড় ভাগ্যবান, বড় ভালো একটা ছেলে তুমি পাইছ। মক্কার মানুষ আমার নবীর চেহারা দেখিয়া সন্তুষ্ট, কিন্তু ইস নামকে ইহুদি বড় আলিমটা সন্তুষ্ট নাই। এমন বিচক্ষণতার সাথে মাথার মাঝে তার চেহারার দিকে চাইতে, তার কপালের দিকে চাইতে লাগে বড় চিন্তিত ভাব। মানুষটা বড় চিন্তা আর সুরে আমার নবীজির দেখাত লাগে। আল্লাহ রসুলের হাত মুবারক দেখে, নবীজির পা মুবারক দেখে, নবীজির চেহারা মুবারক, নাক মুবারক, চল মুবারক, সব কিছু যখন দেখতে যায়, মক্কার মানুষ এক ধরনের বিরক্ত হয়ে যায়। বেটা তুমি কি খারবা শুরু করলে? বাচ্চা দেখতে পাগল হইলে, বাচ্চার চেহারা দেখছো, 8 পাও দেখো, ওখানে মানুষটা কোনো কথা কই না। এক পর্যায়ে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, বাচ্চার পিঠ খান একবার উল্টাইয়া দেখাইবেন। যখন আব্দুল মুত্তালিব আমার নবীজিরে উল্টাইয়া দেখাইছেন, সাথে যদি মানুষটা
এই মানুষটা ইসলামক ইহুদি আলিমটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে লুটিয়া পড়ে যায়। বহু সময়ের মাঝে তার জ্ঞান ফিরে না। এ পর্যায়ে যখন জ্ঞান ফিরল তখন জিজ্ঞাইল মক্কার মানুষ হলে যে তুমি কিতার লাগি এই বাচ্চার লাগি অত পেরেশান হইলে আর দেখলাই আর পা মুখ দেখে সন্তুষ্ট হইলে না, বাচ্চার ফিট দেখার লাগি পেরেশান হইলে। তখন ও বেটাই উঠিয়া হয় আমি খানায় কাবার মালিকের কসম খাইয়া হইয়া আল্লাহ ই জমিন তনে বনি ইসরাইল তনে নবুয়তি উঠাই লিছেন আর আখেরি জবানার নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাই। জুড়ে কই কইব সুবহানাল্লাহ। বেটায় কর আমি কাবা শরীফের মালিকের নামে কসম খাইয়া হইয়া আল্লাহ বনি ইসরাইল তনে নবীকে উঠাই লিছেন আর আখেরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হটাই দিছেন। ও মক্কার মানুষ সকল, আমি ও বাচ্চার ব্যাপারে সন্দেহ দিতে আসলাম, সব সন্দেহ আমার মিটি গেছে। ই বাচ্চার চেহারা, ই বাচ্চার হাত, ই বাচ্চার নাক, ই বাচ্চার ভাও সব তার লগে বর্ণনার মিল। শুধু একটা বিষয়ে সংকুচিত রইছিলাম, কিতা এই বাচ্চার খান্দর মাঝে মুহুরে নবুয়তর শিল মারা, কবুতরের ডিমের মতো একটা শিল মোহর আছিল মারা, একটা তৌরিত কিতাবর লেখা। ও আমি আব্দুল মুত্তালিব অনুরোধ করিয়া ই বাচ্চার ভিট দেখাত গেছি। কসম আল্লাহ, ই বাচ্চার ভিটির মাঝে আল্লাহ মুহরে নবুয়তর শিল মারিয়া দিলে। এখন আপনারা বিবেক আমি বিচার দিতে অতটার বাদে কোনো মুসলমানের বিয়া কইতো নিজে যে এই দিন নবীর পুরান নাজিল হয়েছে এদিন তো দিলাম। ওনাইতে কিতাব প্রমাণ করে যে এই নবী হয়েছেন 40 বছর বয়স না, আল্লাহ নবী বানাইয়া দুনিয়া পাঠাইছে। মাতকা মনে রাখুন যান। আপনি আমি বহুত দূরে আসলাম। কাত আসলাম আল্লাহ ফরমাই, হাবিব আপনার সামনে আমি উপরে উঠাইছি, আপনার মান মর্যাদারে আমি আল্লাহ বাড়াইছি। আয়াতের জোর মাঝে আনছো নিজা জুকিরটা মাই, আমার বন্ধু আমার হাবিব কিলা আপনার সামনে আমি উপরে দিয়ে উঠাইছি, কিলা আপনার সামনে আমি উপরে মর্যাদা দিচ্ছি। আল্লাহ কইন যে আমি একটা সিস্টেম লাগাইয়া দিছি। কিটা লাগাইছি? সিস্টেম করিয়া দিছি। যে জায়গাত আমি আল্লাহর নাম বন্দায় লইব বাধ্যতামূলক ই নাম লই থই না, দূরে কই থই। আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় জমিনে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর মায়ার বন্ধুর স্বপ্নের মাধ্যমে ইসলামের কানুনের ভিতরে ঢুকাইয়া দিছে। যেমন আজানোর বিষয়টা মনে রাখেন, জানা যে বেতনা ছড়ানি যেই বাড়ি আজানোর যে বিষয়টা ইচ্ছা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আজমাইন সকলরে জমা করিয়া কইলা, আমরা যে নামাজ পড়ি সময় মতো মানুষের জমা করতাম কিলা। ওই এক সাহাবী প্রস্তাব দিলে, ইয়া রাসূলুল্লাহ কাম করি আমরা সময় কালে ফ্লেগ গান টাঙ্গাই দিই আর ফ্লেগ দেখিয়া সবাই নামাজ মাতু যাই যান। আরো জনে প্রস্তাব দিলে, ইয়া রাসূলুল্লাহ আমরা সিঙ্গার ফু দিলাইমু আর সিঙ্গার ফু নিয়া মানুষ নামাজ যাই। আরো জনে প্রস্তাব দিলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঘন্টি বাজাই, মাঝের সময় হইলে ঘন্টি বাজাইলাম আর ওখানে নিয়া মানুষ। আল্লাহ রসুলের খের প্রস্তাব পছন্দ হইল। হযরত যায়েদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামে জলিলুল কদর সাহাবী এই না কইলে, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আমার স্বপ্নে একটা ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। লিখিতা ও নবীর না কইলে, ইয়া রাসূলুল্লাহ ও বাক্যগুলা আমারে সে যেন ইঙ্গিত দিলা আর কইলা যে অগুন আজানুল নামে ব্যবহার হইতো, অর্থাৎ নমাজুল লাগি ওই শব্দগুণ ব্যবহার হইত। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ করে বুঝাই যান। আল্লাহ রসুলের কাছে উনিয়া খুব ভালো লাগলো। আর ওই সাহাবী ওখান বর্ণনা করিয়া শেষ করার লগে লগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া হাজির হইল। আর ইয়া শেষ অংশ উনিয়া কই, ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমারে জান দিছেন, আমার জান যে আল্লাহ রাখতো, ও আল্লাহর নামে কসম খাইয়া কইয়া রাইস্তনে 20 দিন আগে সেম স্বপ্নটা আমি দেখছি যে ও বাক্যগুলো আল্লাহ আমারও শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু না দিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা তুমিও ও বাক্য গুণ তুমি নামাজের টাইমে আওয়াজ দিও, অর্থাৎ আজান। আমি যখন বুঝাইতাম দলিলুল কদর দুইজন সাহাবীর স্বপ্নর মাধ্যমে যে বিষয়টা আল্লাহ আমরারে দিলা, এই বিষয়ের মাঝে খালি আল্লাহ তান প্রশংসার ব্যবহারটা দিলা না লগে রহমতুল্লিল আলামিন শরীক রাখলা। দয়া করে মাতুর কাছে আমার নবীর আল্লাহ লোকে শরীক আসো দি মাতুকার আসো দি আজানের মাঝে আল্লাহ রসুল আসনি না নাই। এখন যদি কোনো ভদ্র দুনিয়ায় নামি দামি কোনো সুন্দর কণ্ঠ আল্লাহ মুয়াজ্জিন নাই আর ইয়া যদি এখন বলে আমি তোমার মসজিদের চাকরি করতাম বলে খরচের মতো সুবিধা না, বেতন বলে বেতন 50,000 বলে ভালো কথা, আমি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এখানে কইতাম না আর বাকি সব নাই সুন্দর করে করি মোল্লারে রাখবা তো মসজিদ বাদ দিবা তুমি বুলা ডিম দি উঠাইব বেটি দি এনে আমার আল্লাহ কইছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আযানের মাঝে নবী আল্লাহ আছেন, নবী আছেন না নাই? ঠিক নামাজ আল্লাহর জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের ভিতরে ঢুকার লগে লগে 1 নম্বরে ফরজ যে খামিকটার নাম হইল নামাজ। আর নামাজের ভিতরে আল্লাহ আমার নবীর এমন সিস্টেমে হারাইয়া দিছেন, আমার নবীরে সালাম দেওয়া হইল ওয়াজিব। আর যদি আপনি নামাজের ভিতরে সালাম না দেন আপনারা বসুয়া দেখা ভাই যাবেন নামাজ হইতো। আমি অবাক লাগে যে কিন্তু খালি শিরিক কি আমি কই ভাই ভয়লা তোর আজান তোলে ভয়লা নবী হরা বাদে নামাজ তোলে নবী হরা এত কাজ ফজর মাঝে আমার নবী আছে না নাই আমি ভাই দেখতাম না বড় লম্বই যে বিষয় মুজদালিফাত যেন ঘুমাই এখান কিতাব তো নেই জিকাই আমার রসুলের ইচ্ছার উপরে মুজদালিফাত ঘুমানি আইজ আল্লাহ হাদিসা বল আজিব করি সুবহানাল্লাহ কইলা। আমার ভাই অকল বন্ধু অকল এই জমিনের মাঝে রহমতুল্লিল আলামিন রে দিয়া আল্লাহ এমন ভাবে মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিলা, খালি দুনিয়ায় নাই আল্লাহ ও নবীর খাতিরে তার উম্মত রে দুনিয়া আখিরাতে আল্লাহ দামি বানাই দিলা। জুড়ে কই সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আজকে জেলা দুনিয়া লোকে দয়ার ব্যবহার করলা, হাসরের ময়দানে প্রথম দিকে রব্বুল আলামিন ইল্লা দয়ার ব্যবহার যাইতা নাই মনে রাখুন। আজকে দয়ার ব্যবহার কিলা কররা এইখান কথা লম্বই ব্যক্তিগত হইল যে আমরা অত নিমক খারা জাতি যে আল্লাহ মায়ের রিজেক্ট দিরা, যে আল্লাহ আমারে খাবাইরা চলার ক্ষমতা দিরা, দেখার ক্ষমতা দিরা, 1টা মিনিট যে আল্লাহর নিঃশ্বাস ছাড়া বাঁচবার কোনো ক্ষমতা আমার মাতুকা। এর বাদেও দেখা যায় বহুত মানুষ আল্লাহর লোকে নিমকের আমি করে নি না করি না। ও আচ্ছা বহুত মানুষ আছে জীবনে নামাজ পড়ছে না, অবাক লাগে। আমার জানা মতো ইলে এক বেটা পাইছি ঈদর নামাজ পড়তো না, চিন্তা করুক এমন মানুষ তো আল্লাহ খাবার নি না খাবার না খাবার নি ও আল্লাহ মনে করে এদিন সেই ভাতা পুরু না বিল্লাহ কিন্তু মাম্মাত ভাই ও নিমকের আমি তোমরা কিলা আল্লাহর লোকে নিমকের আমি করো, তোমরা নিষ্প্রাণ আশ্রয়, তোমরা আল্লাহ দয়া করি ওখান মনে রাখো। আল্লাহ আমরা অত নিয়ামত দিলা, অত নিয়ামত ডুবাইয়া রাখরা দুনিয়ায় তত নিমকের আমি করার বাদে এই জগৎ আল্লাহ গজব দিতে চাইরা না। কিয়ামতের দিন কিন্তু আমার আল্লাহ খুব গুস্স হইবা। লিমানিল মুলকুল ইয়াউম কইয়া আল্লাহ যখন আওয়াজ দিবা, কোন নবী রসুল পয়গাম্বর কেউ দাঁড়ায় নবীর দরবারে মাথা খাড়া করিয়া তোকে চাওয়ার কোন সাহস হাইতা নাই। 1000 বছর লাখ বছর যাইব কি আখের আল্লাহ নিজের পক্ষ থেকে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মাত বুঝই জানো এই দিন আল্লাহর দরবারে কেউ মাতবার ক্ষমতা নাই। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। আল্লাহ রকম ছাড়া কেউ মাতবার কোনো ক্ষমতা নাই। আমার নবীজি ফরমাইন
সব পয়লা আমি আল্লাহ আমি নবীরে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবা। জুড়ে হয় সুবহানাল্লাহ। আর একটা জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাই সর্বপ্রথম আমার কবর খুলইব, আমার কবর ফাটাই লইব। আমি নবীরে সব পয়লা আল্লাহ কবর তুলে উঠাইয়া আমার দ্বারাই ময়দানে মাশরের উদ্বোধন করবা। আল্লাহ আমারে ওয়াদা দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা। হাবিব, আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা দেখলেন ভাইয়া আপনার নবী খুশ হয়ে দিবা। জুড়ে হয় সুবহানাল্লাহ। মুফাসসিরিন বলে আনন্দ যে নবী যে কিতাব আইয়া খুশ হইবা। আমরা তো টাকা পাইলে খুশ, গাড়ি পাইলে খুশ, নারী পাইলে খুশ, জোতা পাইলে খুশ। নবী কিতাব আইয়া খুশ হইবা। নবী কিচ্ছু পাইয়া খুশ হইতা নাই। নবী ময়দানে মাশর সবচেয়ে বেশি পেরেশানি থাকবা যে আমার একটা উম্মত যত সময় দুজক থাকবো অত সময় আমি আল্লাহ খুশ হইতাম নাই। ও নবী, আমার আল্লাহ আমি নবী অত সময় পর্যন্ত খুশ হইতাম নাই যত সময় পর্যন্ত আমার একটা উম্মত দুজক থাকবো। ও আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীরে খুশ করার লাগি এক একটা নিয়ামত দিতে থাকবা। হাউজে কাউসার দিতে থাকবা। এক সময় আল্লাহ রসুলরে আল্লাহ শাফাতে কুবরার মালিক বানাইবা। এক সময় আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদর অধিকারী করিবা। দূরে সুবহানাল্লাহ। অন্য আমি সামান্য মনে করিতাম শানের রিজালত বা নবীজির শান মারতে গেলে ওইলা ওখান তো আমি মনে করি দিতাম চাই যে ভাই এনতে যে বন্ধু হলে আজকে নবীর শান বেয়াদবি করে। সত্যি করে রক্ষা যায় না। আমরা নবীর দুনিয়াইতে আমরা দরকার আছে নিনা নাই মাতুকা একটা মিনিট আব্দুল্লাহ আদর বাপর ক্ষমতা হইব নবীর সুন্নত ছাড়া চলবার। যদি আমি নবীর সুন্নত ছাড়া চলতে যাই আমার নামর করে দি মোহাম্মদ লাগাইবার অধিকার আমার থাকবো। শ্রী জিতেন্দ্র কুমার বিশ্বাস লাগাইছে। এক মুসলমান হিসাবে এক মিনিটে আমার চলবার সুযোগ নাই নবী ছাড়া। না আছে নাই? ও বন্ধু, নবীর চালবি আদবি করো। সেও নবীর ওলা মাতাইরা, সেও হল্লা মাতাইরা, সেও নবীর বিবির লগে বেয়াদবি, সেও নবীর সাহাবি হল্লার লগে বেয়াদবি, সেও কইতে কইতে কইরায় কিয়ামতের দিন কারো শাফাতের আশা করবা মুশরিক হয়ে যাবে। ওই রে তোমার তো আল্লাহ মুখ দিছে আরো বড় খান গো ভূত কমাইয়া কইতে এখানে পাইছো তখন চান্স বেশ করি নাইনি। শাফাতের আশা করলেও দিন মুশরিক হয়ে দিব। অথচ আল্লাহ রসুলে ফরমাইন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আল্লাহ আমি নবীরে কবিরা গুনাহগার হকলরে শাফাআত করিয়া নেবার অধিকার আল্লাহ দান করেছে। নবী কইরা যে বড় বড় গুনাহগার হকলরে আমি নবী শাফাআত করিয়া লই। আর বেটা কি এখন নবীর শাফাআতের আশা করবা মুশরিক হয়ে যাবে। ও আল্লাহ আমরা কোনটাম ও আল্লাহ রসুলে ফরমায় আমার উম্মত হল তোমরা যখন প্রত্যেক দিন আজান হইব আজানের বাদে একটা দোয়া তোমরা আমি নবীর লাগি আল্লাহর কাছে وبعث مقاما محمودا الذي وتقى وبعث مقاما محمودا الذي وعدت। ও দোয়াটা তোমরা আল্লাহর কাছে করিয়ে যে আল্লাহ তুমি যে ওয়াদা দিছো তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ নামে সম্মানিত এখান জায়গা দিবা। ও আল্লাহ তোমার কাছে চাই আর তোমার নবীরে তুমি ওখান তো দান করিলে। ইনোর মাঝে একটা বিতর্ক আনই। আল্লাহ তো নবীরে ওয়াদা ইলাইছেন তাই না আমরা মাঝখানে আরবার সুপারিশ করতাম কেন? আল্লাহ তো কইলিছেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আমার হাবিব অচিরেই আপনার আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার আল্লাহ আপনারে মাহমুদ নামক সম্মানিত আসন অধিষ্ঠিত করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কইলেইবা আল্লাহ ওয়াদা ইলাইলা তাই না আব্দুল্লাহ আদে সুপারিশ করতাম কেন? আপনি সুপারিশ করতে কেন? ও আল্লাহ তোমার নবীর ওখানটা তুমি দিলাই গেল কাইয়া দেন আমরা ফায়দার লাগি। সুরে কই সুবহানাল্লাহ। গান নবী কে দিন কিতার লাগি আমরা ফায়দার লাগি। এমপি সাহেব আইসেন, এমপি সাহেব আইসেন আপনারা গ্রাম, চেয়ারম্যান সাহেব আসেন, এমপি সাহেব আসেন, যাও দিবা মাশাআল্লাহ। এমপি সাহেব সরকারের পক্ষ তো নেন আপনার রাস্তার কিছু মাল দিবা।
বক্তব্য তুটিয়া খালি এমপির প্রশংসা হয় না, মাঝে মধ্যে চেয়ারম্যানদের খোয়া লাগে দুইশের কথা কইতে হইতে বেটা কয় আমরা আজকে গর্বিত এমন চেয়ারম্যান পেয়েছি যার জন্য আজকে এমপি মহোদয় আমাদের সমাজে আসতে বাধ্য হয় দিয়ে বেটা মাতুরালি ওটা কইয়া টান টান দিয়ে একেবারে বাতাস দিয়া চলতেই যখন না দিবার হইল এমপি সর্বে করবে কইরা দিলারে ও ভাই দেখ নাই ঢুন্ডাইছে বেজার হইছে ও আল্লাহ রসুলে শিখাইয়া দেয় না আমার উম্মত তখন তোমরা আল্লাহর কাছে ওই সুপারিশ কান করিও যে আল্লাহ আমার নবীরে তুমি মাকামে মাহমুদ খান দিন আল্লাহ ওগুলোও দিবা ইকা তোমরা মাঝখানে কইও কারণে যে আমি নবী এক সময় কইতাম পারবো আল্লাহ সারা জীবন আমার উম্মত কিনতায় দুনিয়াইটা কি আমার উম্মত কিনতায় ওখান তাক বইবার লাগি তারা আমার তোমার কাছে দোয়া করছে আল্লাহ আমার উম্মত কিনতার আশা আছিল যে যদি না আমি নবী বই যে নিশ্চিত আমার উম্মত হলো কিছু না কিছু ফায়দা হইব মৌলা তোমার কাছে আজকে বিখ্যাত ইয়া আজকে এই সম্মানিত জায়গা তুই তোমার কাছে বিখ্যাত ইয়া আমার গুণাগার উম্মত কিন্তু তুমি আল্লাহ মাফ করে দিবা আল্লাহ যখন রসুল পাক হিসাবে যখন আল্লাহর কাছে আরজু পেশ করবা তখন নবীজিরে খুশ করো আল্লাহ কি আমার আল্লাহর দয়া হয়ে দিব তখন আমার নবীর কথা আল্লাহ সব গুণাগার উম্মতকে মাফ করে দিবে আমার বড় কষ্ট লাগে অত ইজ্জতি নবী আল্লাহ দিলা অত সম্মানী নবী আমি ভাইলাম যে জমিনের মাঝে আমি মানুষগুলো জন্ম নিয়াও শুধু দামি হইতাম পারতাম না আমি বইলা বইয়া কইছিলাম যে আমি মানুষ হইয়া দামি হইছি আর মানুষ হইয়াও খালি দামি হইতাম পারতাম না আমার আল্লাহ রহমতুল্লিল আলমিনের উম্মত বানাইয়া দামি বানাইছে জুড়ে কই সুবহান ই নবীর শান মান মর্যাদা রক্ষা করা আমরা দরকার আছে না নাই মাতকা আছে না নাই মনে রাখেন জানো আজকে কিছু বন্ডগুলোর কারণে কিন্তু আমরা বিতর্কিত হইতে যাই আমি গত দিন হইয়া গেছি হলো ও বললে খাতুন এক মাহফিল এক বেআদবে আইয়া সিলেট ওয়াজ করিয়া গেছে এ জানুয়ারি কিন্তু জন্ম ঠিক নাই কিন্তু হয়তো নিজের নাজিল হয়ে গেছে সিলেট আইয়া ওয়াজ করিয়া তে যাইয়া গেছে নেকির মনকির বিরিশা যেমন তারে জিখাইবা সে বুঝিল পরিচয় দিব হে ফুলতলির লোক সাহেব কিনলেন ফাইলেও তাই যোৱা নকল এই ধরনের জানোয়ার কোনো করে বাইল করে দরিয়া খাড়া করিয়া খবর দিস আল্লাহ তৌফিক দিছে 2-4 লাখ তার তলে খরচ করবি বলে তারেও লাল করে দেখাই এ জানোয়ার সে বেয়াদবের বাচ্চা যে কথা কইয়া গেছে আপনারা কোথা সারা দুনিয়ায় তো আমরা ফুলতলি মসলা করে একটা কলঙ্ক আনছিল মাতকা আনছেন না আনছিল আপনারা তো চিন্তা করতে ফুলতলি সাহেব সম্পর্কে ধারণা বালা হল দেখার একজন মানুষ কইল আল্লাহ ফুলতলির মুড়িদে কিতাব দেবে কইবরে বিরিস্তা বলে যে কিবা মার বুকা সে বুঝিল কইব ফুলতলির মুড়িদ একটা হাদিস অনুযায়ী বাটিল না উল্টাই আতই না খালি আমরা যদি আল্লাহর রাসূলের উম্মত হইয়া যাইতাম পারি আল্লাহর গুলাম হইয়া যাইতাম পারি দিনের উপরে সাবিত কদম রাখিয়া দিয়ে যাইতাম পারি আমরা বিশ্বাস করি আমরা প্রশ্ন কয়টা 3টা প্রশ্ন কয়টা 1 নম্বরে তোমার রব হে আল্লাহ আমরা জবানে দি অটো বার করিয়া দিলাইবা রব্বুন আল্লাহ রব আমার 2 নম্বরে দেখাইবা তোমার ধর্ম কিতা আমরা মুখে দিবা রইব দিনিয়াল ইসলাম আমরা আর নবীর মাঝখানের পর্দা উঠাইয়া দেখাই লইব মানহাজার রাজুল ও খেসিননি তখন আমার নবীর লোকে যদি নবীর আদর্শে যদি আমার জীবন ঠিকঠাক খেয়ে যাইতাম পারি আমি দেখার লগে লগে আল্লাহ আমার জবান খুলিয়াই লইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা সাবর নাম পাইলা কোনো ফির সাবর কোনো ফকিরের নাম আইছেন আমার সাবের তো জীবনে হইয়াছেন না সাবর গোয়াইন তো হইছেন না সাবর মসলকর কোনো আলিমত তো হইছেন না এ জানোয়ার হইতো না আইলো ফুলতলি জোয়ার নাম পায় না রে ভাই জোয়ার নাম খান পায় না বা বইতলর বন্ড ইটা ওল দাঁতর বন্ড গালিয়াই বাতো শুনলে একদিন এক বন্ডা ইয়া তার ভিড় রেখর সাপ গতর আইছো আপনি দেখ কিতা দেখছো হয় সাপ দেখি আপনি কইতো না আইছেন আইয়াও মধুর বউলর মাঝে হাত ডুবাই দিছে কথা উড়াইতে পারছে না বন্ড উঠা কয় দেখতে তো আমার আমলের উপরে দেখছো আমি কত ভালো আমল করি ঠিক কয় সাপ আবার রইছে কিতা রইছে খান্দাতে বালতির মাঝে গু কত কানি
আমি কেউ বালতি তাড়াতাড়ি উনি আমার ঠিক আছে তো তোর আমল খারাপ তুই তো ইচ্ছা দেখতে কেউ কেউ দিলে সব আবার রয়েছে কিতা রয়েছে কত বাইল আদে দেখি আপনার মধু উড়া আতকান আমি সুইয়া খাওয়াত পাই গেছি আর আপনি আমার গুড়া আতকান তোর বৈঠল আল্লাহ মাফ করুন দয়া করি মাথা একেবারে শান্তি মাথায় আমরা রাস্তা কানো আমরা শিখে থাকি জানো আল্লাহ আমরা নবীর লোক ধরাইয়া হকানি অলি আল্লাহ লোক ধরাইয়া আল্লাহ হকতে চাল্লাহ তৌফিক দি থাকুক আমি বাট্য করি শেষ করলেও যাবো আমার আশা করি খুশ হইতা নাই আমি জানি খুশ না হইলেও কিছু করার না কারণ আমিও বিপদের মাঝে আল্লাহর কসম আমি এখন পর্যন্ত বাদ কিলা দেখছি না আমি 2 পিস বিস্কুট খাই আর আধা কাপ রংসা খাই একবার ও পর্যন্ত আমার এর বাদেও আমার ফেরে জানি হইলে আমি জবান দিছি বাদ মাগরিব মৌলভীবাজার সাধুহাট হন্তনে মৌলভীবাজার আর টাউন আর হন্তনে শ্রীমঙ্গল খান কিন্তু আমরা অত করছি আল্লাহর মাঝে মায়া করে আর জেলা জবান দিয়ে ওলার চেষ্টা করি সেদিক মাদ্রাসার মাহফিল একটু আপনারা অনুরোধ করুন পারলে মাদ্রাসার লাগে একটু খুশি হইয়া শরীর হোকা মাদ্রাসার 2 তলাতে একটা বিল্ডিং এর কাম চলে বলে নাই 3 তলাতে একটা বিল্ডিং এর কাম চলে আমরা 10,000 20,000 যে যত পারি একটু মন খুলিয়া হয়ে যায় না রড সিমেন্ট পাত্র কইতা ঠেকা কইল 10,000 20,000 করি আমরা একটু মন খুলিয়া 2-4 জন ভাইয়ের দৌড়াই ও সন্তান হল দিতে হইব এটা আমি পয়লা বুঝিয়া চাইছিলাম মাদ্রাসা